প্রচারের আলোয় চন্দননগর এগিয়ে থাকলেও সর্বপ্রথম ঘটে জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়েছিল নদিয়ার শান্তিপুরে। প্রচলিত গল্প, সময়টা 1760 সাল। রবার্ট ক্লাইভ মির্জাফরকে সরিয়ে মীর কাসিমকে বাংলার নবাব করেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ নিয়ে কর দিতে অস্বীকার করায় নদিয়ায় রাজা কৃষ্ণচন্দ্রকে মীর কাসিম মুঙ্গেরে বন্দী করেন। 1763 সালে মীর কাসিম ও ইংরেজদের যুদ্ধে সুযোগ পেয়ে রাজা পালিয়ে আসেন। ফেরার পথে গঙ্গায় দুর্গা বিসর্জন দেখে ব্যথিত হন রাজা। স্বপ্নাদেশ পান কার্তিকী শুক্লা নবমীতে দুর্গা মন্ত্রে দেবী জগদ্ধাত্রীর পুজো করার। দেবীর কোনো রূপ না পেয়ে তিনি ঘট পুজো শুরু করেন। পরবর্তীতে নদিয়ার শান্তিপুরের কাছে ব্রহ্মশাসন গ্রামের বাসিন্দা সাধক চন্দ্রচূড় তর্কচূড়ামণি পঞ্চানন ধ্যানযোগে সূর্যোদয়ের সময় দেবীকে সিংহবাহিনী চতুর্ভুজা রক্তিম বর্ণারূপে দর্শন করেন। দেবীর আদেশে তিনি প্রথম মূর্তি করে জগদ্ধাত্রী পূজা শুরু করেন। পরে রাজা গিরিশচন্দ্র রায়ের পৃষ্ঠপোষকতায় তিনি দেবীর কাছ থেকে পূজার মন্ত্র ও পদ্ধতি লাভ করেন। মহামারীতে গ্রাম নিশ্চিহ্ন হলে ব্রাহ্মণরা দেবীর চরণপীঠ ও সামগ্রী সূত্রাগড় বিশ্বাস পাড়ায় রেখে যান। তখন থেকেই সূত্রাগড়ের নিষ্ঠার সঙ্গে মা জগদ্ধাত্রীর পূজা চলে আসছে। জানা যায় 108 ঘর ব্রাহ্মণের ভিতর বর্তমানে রয়েছে 1 ঘর ব্রাহ্মণের পরিবার। সেই পরিবারের বংশধর রমাপ্রসাদ মুখার্জি জানালেন, আজ থেকে প্রায় 400 বছরেরও বেশি আগে সর্বপ্রথম এখানে জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়েছিল। এখানে আমাদের জগদ্ধাত্রী পুজোটা আনুমানিক আপনার বছর 15 বন্ধই ছিল ধরুন। তারপরে 25 বছর মতন একদম শিবে ঘোষ নামে তিনি ঘর স্থাপন করে পুজোটা টুকটাক করেছিলেন। তারপর আমরা দেখলাম এরকম করে তো পুজো হবে না, পুজোটা একটা বাংলার সব থেকে আগে এখানে সৃষ্টি হয়েছে, তা সেই পুজো যদি পড়ে যায় আমরা সমস্ত হরিপুরের সদস্য বিন্দু মানে প্রশাসন বলেন পঞ্চায়েত বলেন সবাই মানে নিজেরা দায়িত্ব নিয়ে পুজোটাকে আবার তুলে ধরেছে। আনুমানিক 400-500 বছর আগে শৌরিশচন্দ্র রায়বাহাদুরের হাত ধরে পুজোটা সৃষ্টি হয়েছে। কিন্তু এখানে তর্কচূড়া মণি যিনি, তিনি মায়ের মূর্তিটা আসনের তলায় বা গাছের ভিতরে মূর্তিটা মানে তেজময় যে ব্রহ্ম মূর্তিটা মায়ের, সেই মূর্তিটা কিন্তু তর্কচূড়া মণি নিজে পেয়েছিলেন। এখানে ঘট স্থাপন পুজো করে রাজার অধীনে যেহেতু বাস করতেন, রাজার কথা ছাড়া তো নিজে করতে পারবেন না, তাই বাধ্য